হ্যাঁ, ও চাবি খুঁজে পায়নি, হাত দিয়ে ওল তুলে রান্না করে খেয়ে দিচ্ছিল। কি গো চরে বসে রাঁধেও চোখে তার লাগে তোমার। চোখে তার লাগে তোমার। আমরা সারাক্ষণ আমাদের দিক থেকে ভালো মন্দটা আপনাদেরকে বলে গেছি। দর্শক বন্ধুরাও কিন্তু বিভিন্ন রকম সমস্যায় আমাদেরকেও, আমার ক্যান্সার ধরা পড়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, আমার জন্য প্রে করবে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আজকের কিছু কিছু কাজ করব, সবটাই আপনাদেরকে দেখাবো। আর এদিকে কিন্তু বিপ্লববাবুর সাইকেলটা বার করে রেখেছে জল আনার জন্য, আর আমাদের জল আনতে যেতে হয় সেই বাজারে। সেই সঙ্গে সঙ্গে আজকের ওয়েদারটা না রোদ আছে না বৃষ্টি আছে, মাঝে মাঝে রোদ হচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর একটানা যে বৃষ্টিটা হচ্ছিল সেটা থেমে যাওয়াতে এখন আস্তে আস্তে এই যে ছাগলগুলোকে একটু রাস্তার উপরে বার করে দিয়েছি খাবার খাওয়ার জন্য। এই সকালের এই নীল আকাশের বুক চিরে একটা উড়োজাহাজ পাড়ি দিচ্ছে। জানি না তার শব্দ শোনা যাচ্ছে কিনা, জানি না সেই অ্যারোপ্লেনে নাম না জানা কোন বিদেশি মানুষজনরা কোন দেশে পাড়ি দিচ্ছে। আর সেই ছবি ধারণ করার চেষ্টা করছিলাম আমার দেশি বিদেশি সকল বন্ধুদের জন্য। আকাশের বুক থেকে এই মুহূর্তে কালো মেঘেরাও বিদায় নিয়েছে, আর সাদা মেঘেদের মেলা বসেছে, আর সেই সঙ্গে তার প্রতিফলন জলের উপরে পড়ছে। গ্রামের শ্যামল বনানীর মাঝখানে এই দৃশ্য সত্যিই মনোরম। কই দেখি তোরা কি খেতে দিচ্ছিস, কি হাতে কি আছে দেখি, এটাই কি আছে দেখা। এত লজেস কিনেছিস কেন? হ্যাঁ খাবি? জানা কোথায় যাচ্ছিস তোরা? তাই আচ্ছা, জামার বোতাম টোতাম গুলো লাগা একটু বাবা, না খুলে গেছে? গরম পড়েছে। আচ্ছা যা, কেউ দুষ্টুমি করবি না। ভাত খেয়েছিস শুভম? এরা লজেস নিয়ে যাচ্ছিল, আমাদেরকে আবার জোর করে দেওয়ার চেষ্টা করছিল। মা স্নান করে নিচ্ছ নাকি? আচ্ছা, একটু সকাল সকাল স্নান করছে, শরীরটা নাকি ভালো নেই বলছিল। আর বাবা দেখি সকালবেলা জমিতে নেমেছে। ও বাড়ি কখন আসবা? ওই লেবু গাছে একটু সার দেবো, একটু দাঁড় না দেখিয়ে দিলে হবে? বিকেলে দেবো? আচ্ছা, বৃষ্টি হচ্ছে সমস্যা হবে মা? বাবা ওই যে মাঠে কাজ করছে, আর আমি এসছি এখন খড়ের গাদার ধারে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা তো সবাই রেস্টে চলে যাই, তখন যদি বৃষ্টি আসে ছাগলগুলো অনেক সময় ভিজে যায় উঠে আস্তে আস্তে। তো এখন দুপুরবেলা করে ওই যে গড়া বাঁধা হয়েছে, ওখানে খড়গুলোকে কেটে আর ছাগল ওখানে বাঁধবো, তারপর বিকালে আবার ছাগলগুলোকে বার করে দেবো। তো এখন ওই খড় কাটবো কিছু ছাগলের জন্য, তাই খড় বার করতে এসছি গাদা থেকে। আর আগে একদিন মা আর আমি এসেছিলাম, মা দেখিয়ে দিয়েছিল কিছুটা, সেইখান থেকে বার করে রেখেছি। এবার একটা করে টানলে খুব সহজেই চলে আসবে। চলো, তিনটে হয়ে যাবে। হ্যাঁ
কাটি। একটা বড় চট আছে, ওটার উপর ফেলে কাটি। এখন সে বড় চটটা মা রেখেছে না আমি রেখেছি, দুজনের মধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ছোট বস্তা নিয়েছি, তার উপর ফেলে বাইরে বসে বসে খড়গুলো কাটবো। তো এই যে এই মাথাগুলোকে এক সাইডে রেখে দেবো, এগুলো আবার খায় না ওরা। আর গরুর খাওয়ার যতটা একটু বড় করে কাটতে হয় খড়গুলো, ছাগলের খাওয়ার জন্য আমি একটু ছোট্ট ছোট্ট করে কাটবো। ঘুম শাক না না, হ্যাঁ দুইটুকু জায়গা আমিও দেখে এসছি ঘুম শাক হয়েছিল। পাখিগুলো খুব সুন্দর ডাকছে দাদি। হ্যাঁ, খড়গুলো কাটা হয়ে গেছে, এবার আমি ঝোড়ার মধ্যে তুলে নেব, নিয়ে আর ছাগল ঘরের মধ্যে রেখে দেবো। এগুলো আমার মা ঠিক করে দিতে পারে, আমি এই কেটে দিয়েই হাত দিয়ে উঠি, তারপরের কাজটা কিন্তু মার জন্য থেকে যায়। এই যে খড় আর বস্তাটা আমি ছাগল ঘরের মধ্যে রাখবো, আর খড় কাটা যে বটি ওটা আমি রান্নাঘরের মধ্যে রেখে দেবো। কিন্তু এখানে বস্তায় অল্প কিছুটা আছে, আর আমি অল্প করে কিছুটা কেটে এই বস্তার মধ্যে রেখে দিলাম। প্রায় 2-3 দিনের খোরাক কিন্তু আমরা স্টক করে ফেলেছি ছাগলের জন্য। চলো এই ঝোলাটা খালি করে নিলাম কেন বলো তো? কেন? এই অতিরিক্ত বর্ষায় বাগানে জল উঠে ওল গাছগুলো কিছুটা মরে গেছে, কিছুটা বেঁচে আছে। আচ্ছা, যে ওল গাছগুলো মরে গেছে সেই ওলগুলো তোমাকে দিয়ে তোলাবো, না তুললে এই যে বৃষ্টির জল জমে গেছিল আচ্ছা, আর এই হালকা হালকা রোদ হচ্ছে, আচ্ছা, এতে পুরো ওলগুলোই পচে যাবে। তাহলে এখন আমার কি করতে হবে? ওলগুলো তুলে দিতে হবে। চলো। চিরদিনই তুমি যে আমার। বলো কোথায় তুলবো? গাছটা কিন্তু মরে গেছে, দেখো তো, একটু দূর থেকে, একটু দূর থেকে। এই ঠিক আছে, পচে গেছে তো, ছোট হয়েছে। বললাম না জল আবার। এবার তোমার পার পেছনে যাও, ওইখানটা দেখো কোনো গাছ, ওই বাম ডান পা। হ্যাঁ না এখানে কই, ওই তো ফাঁকা হয়ে আছে। দেশি ওল তো খুব একটা বড় হয় না, যেরকম তুলেছো এই লাস্টেরটা এরকম বড়ই হয়। ওই যে ওখানে একটা গাছ, আরো টেনে নিয়ে আসো। এখানে দিই? হ্যাঁ, এরপর বলো। এবার সব, হ্যাঁ সব তো ওল রোয়া ছিল না, কিছু কিছু মুখী রোয়া ছিল। এর মুখীগুলো একটু ছোট হয়েছে, যেগুলো ওল সেগুলো একটু বড় হয়েছে। ঘাস হয়ে গেছে দেখেছো এই জায়গাটায়? হ্যাঁ, ওই তো গাছটা তুমি টেনে ছিঁড়ে ফেললে। হ্যাঁ, এটা তো হাতে পাচ্ছি, দেখি হাত দিয়ে তোলা যায় কিনা। এই হাত দিয়ে তোলা নিয়ে তুমি একটা খুব গল্প করো না, যে ভাই একবার বাড়ি এসে চাবি খুঁজে না পেয়ে হাত দিয়ে ওল তুলেছিলে। হ্যাঁ, ও চাবি খুঁজে পায়নি, হাত দিয়ে ওল তুলে রান্না করে খেয়েছিল। ওর থেকে আরো ছোট রোয়া হয়েছিল ওই ওলটা।
ফাটার জন্য স্লিপ করছে, আমি ধরতেই পারছি না। বলো। জ্যান্ত গাছ এটা তুলে দেখি, দেখো তো গাছের গ্রোথ বেশি নেই। আমা হ্যাঁ তুলবো। বড় গাছ, হ্যাঁ ও যাচ্ছি পরপর ওদিকে। ছোট বড় যা গাছ হয়েছে, তুলনায় কিন্তু উল্টো বড় হয়েছে, দেখো। হ্যাঁ গাছ তুলনায় বড় হয়েছে। সাথী, বলো তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমার মনে হয় হ্যাঁ আমাদের যে সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা হ্যাঁ বিদেশে থাকেন, আমাদেরকে বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, ভালোবাসা দেন, হ্যাঁ আমার মনে হয় অনেকেই, সবাই নয়, হয়তো ওল গাছটা দেখেনি। হ্যাঁ তোমাকে একটু ওল গাছটা সুন্দর করে দেখাতে হবে, একটু ওটা করো। আমি ততক্ষণে আরো কিছু ওল তুলি, যাও ওই ভালো। আমি সাথীকে দায়িত্ব দিয়েছিলাম, সাথী এবার আমাকে ঘুরিয়ে দায়িত্ব দিল আপনাদের সকলকে ওল গাছগুলোকে দেখানোর জন্য। জানি এই ওল গাছ অনেকেই দেখেছেন, অনেকে ওল গাছ খেয়েছেন, কিন্তু আমাদের সেই সকল দর্শক বন্ধুদেরকে দেখানোর উদ্দেশ্য যারা সত্যি এই জিনিসটা দেখেননি। এসো সাথে একটু কাছাকাছি এসো। তো যাই হোক, ক্যামেরা এখন আমার কাছে, আর আমরা অনেকেই জানি যে ওল সাধারণত দুই প্রকারের, একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে মাদ্রাজি। এবারে এই ওল গাছগুলি, আমাদের যতগুলো ওল গাছ দেখা যাচ্ছে, এগুলো আমাদের সবটাই দেশি ওল। আর মাদ্রাজি ওলগুলো গাছটাও বড় হয়, গাছের সাইজও ভালো হয়, আর ওলটাও বড় হয়, খেতে গালও চুলকায় না। আর এগুলো হচ্ছে দেশি ওলের গাছ, এগুলো সব থেকে টেস্টি। এই গাছটা দেখতে একদম মাদ্রাজি ওলের মতোই লাগে, যেগুলো বাজারে অনেক সময় ওল গাছ বিক্রি হয় সেরকমই লাগে, ঠিক আছে। আমাদের এই ওল গাছগুলো একটু মানে মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি, প্রচুর রৌদ্রের তাপ, এই জন্য, এবং সময়ের সাথে সাথে ওরা তো থাকবেও না বেশি দিন। আর এই গাছটা একমাত্র ভালো আছে, আমি এই গাছটা একটু দেখানোর চেষ্টা করছি আমার যে সকল দর্শক বন্ধুরা কখনো ওল গাছ দেখেননি তাদের জন্য। এটা হচ্ছে মেনলি ওলের পাতা, আর ওল তো আমি ধুয়ে দেখাবো আমি যেগুলো তুলেছি। আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, হলুদ গাছ। সামনে যে ভীষণ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো হলুদ গাছ। হলুদ গাছের এই হচ্ছে পাতা, এমনই দেখতে হয়, লম্বা লম্বা। আর যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে হলুদ গাছের ফুল। কেউ কখনো দেখেছেন কিনা আমার জানা নেই, যদি না দেখে থাকেন আর প্রথমবারের জন্য যদি দেখেন, অবশ্যই আপনার কাছ থেকে কিন্তু একটা কমেন্ট আশা করছি। এটা কিন্তু হলুদের ফুল, এরকম আরও ভিতরে অনেকটাই আছে। আর হলুদ গাছের ভিতরে সাধারণত এই অবস্থায় ঢোকা সম্ভব নয়, কারণ এর মধ্যে অনেক সাপ পোকামাকড় থাকতে পারে, যার জন্য আমি আর ওর ভিতরে ঢুকে কিছু দেখানোর চেষ্টা করলাম না। আর প্রচণ্ড রৌদ্র হওয়ার কারণে আমি ওল তোলাটাকে এখন আর বন্ধ রেখেছি, আবার অন্য এক সময় তুলবো, তখন দেখি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা। সাথী, আমি আর কাজ করতে পারছি না, রৌদ্রে অসহ্য লাগছে, এসো। বাগান থেকে সামান্য কিছু ওল তুলেছি, আর রৌদ্রের জন্য তো আমি কাজ করতে পারলাম না। এই ওলগুলোকে আমি একটু পরেই ধুয়ে ফেলবো, সেটাও আপনাদেরকে দেখাবো ওল ধোয়ার পরে কেমন সাইজের হয়েছে, কেমন দেখতে হয়েছে। আর একটা কাজ আমার বাকি আছে, ওই যে সাইকেল দাঁড় করানো আছে, আমি কিন্তু জল আনতে যাব। আর বাবা ওদিকে মাঠ থেকে চলে এসেছে, বাবা কিন্তু এখন আরও একটা কাজ করবে, সেটাও দেখাবো। আর মা একটু শারীরিকভাবে অসুস্থ, মাকে আমরা বেশি কাজ করাবো না। আর সাথী, এখন তুমি কি করবে? আমি রান্নাবান্না জোগাড়ের দিকে যাবো। রান্নাবান্না জোগাড়ের দিকে যাও, তাহলে আমি একটু বাবার সঙ্গে যাই। আর আমার দর্শক বন্ধুদের সর্বশেষ ওলটাকে একটু ধুয়ে দেখাতে হবে কেমন ওল তুলেছি। আর এটা হচ্ছে মনে হয় স্প্রে করা হবে না, এখন দিয়ে দাও, বাবার হাতে দিয়ে দাও। স্প্রে করতে হবে লেবু গাছ। চলো বাবা, চলো দুজন মিলে একসঙ্গে যাই। লেবু গাছে দুখানা ফলন এসেছে, আরও ছোটো ছোটো ফলন এসেছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, 2-3খানা এসেছে দেখছি। গাছটা খুবই ছোট, তো আমরা এখন এই গাছটায় স্প্রে করব। বাবা, এই যে স্প্রেটা করা হচ্ছে, এটা কি কীটনাশক, মানে পোকামাকড়ের জন্য না গাছের গ্রোথের জন্য? গাছের গ্রোথের জন্য। আচ্ছা। এবং ফুল আসছে, ফুল পড়ে যাচ্ছে, ও ফুলটাকে দান করা যায়। আচ্ছা, এইসব গাছগুলোকে স্প্রে করার জন্য আমাদের ওই হ্যান্ড স্প্রেটাই ব্যবহার করা হয়। আর যখন ধানের জমিতে স্প্রে করি তখন তো আমরা কীরকম স্প্রে করি আপনারা দেখেছেন। কচু পাতায় জল পড়লে কেমন দেখতে লাগে দেখেছেন দর্শক বন্ধু? এখনো 2খানা গাছ আছে বাকি বাবা, চলো। আগে যে দুটো গাছে আমাদের স্প্রে করা হলো সেটি খুবই ছোট ছোট দুটো গাছ, আর এই গাছটা আমাদের বাড়ির মধ্যে সব থেকে বড় লেবু গাছ। বাবা, এই গাছটার বয়স কত হবে? 3 বছর।
3 বছর। বলতে পারি লেবু গাছগুলোর ফলন একটু কম হয়ে গেছে, কিছু একটা রোগগ্রস্ত হয়েছে সম্ভবত। আচ্ছা, হ্যাঁ, তো খুব একটা ফলন ভালো হচ্ছে না বাবা। গাছে কি গায়ে কিছু রোগ হয়েছে? রোগ হয়েছে, এটা লেবু অবস্থা। আচ্ছা ঠিক আছে, স্প্রে করা হচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু ভালো হবে। আরও একটা স্প্রে করা ওষুধ প্রয়োগ বাকি আছে মনে হয় না? না, এটা শেষ তো। না, আর একটা দিতে হবে না শুনলাম? না, লেবু গাছের কাছাকাছি একটা ফুল গাছ আছে, মা প্রতিদিন স্নান করে এই ফুল তুলেই কিন্তু পূজায় ব্যবহার করে। মিলি এখন স্কুলে যাচ্ছে, স্কুলের প্রজেক্ট নাকি স্কুল থেকে বানানোর কথা বলেছিল। কি বানিয়েছো এটা? আচ্ছা, ফুলের তোবড়া। তুমি বানিয়েছো না দাদা বানিয়ে দিয়েছে? দাদা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, আর স্কুলে গিয়ে কে বলবে তুমি বানিয়েছো? না না, দাদা। দাদার নামই বলবে। গুড, ভেরি গুড, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আর ভালো আছো তুমি? যাও, সাবধানে স্কুলে যাও। দৌড়চ্ছিস কেন? লাফাচ্ছিস কেন? ছুটছিস কেন? ভালো আছিস? স্কুলে যাবি তো? ওই জন্য ছোটাছুটি করছিস। বোনকে ওই প্রজেক্ট বানিয়ে দিচ্ছিস তুই? ভালো হয়েছে। কি গো, উনুন ধরছে না? চরে বসে রাঁধেও চোখে তার লাগে ধোঁয়া। চোখে তার লাগে ধোঁয়া। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দূরে মাঠের মধ্যে 4 জন মানুষকে দেখতে পাচ্ছেন। এই 4 জন কৃষক বন্ধু জমির কাজ করছেন। 2 জন সার ছড়াচ্ছেন, আর 2 জন সম্ভবত ঘাস পরিষ্কার এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় বস্তুর দিকে নজর রাখছেন। আপনাদের সকলের সঙ্গে কথা বলতে বলতে আবার বৃষ্টি চলে এসেছে। না জানি এই প্রকৃতি আমাদের সঙ্গে আর কত খামখেয়ালি করবে। হ্যাঁ দীপ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। দিদিমণি আছে তো বাড়িতে, যাবে নাকি? যাবে, দিদিমণি উঠতে পারবেন, একটু শরীরটা খারাপ আছে। তুমি চলো। কাদের বাড়ি? ঈশান দাদের বাড়ি যেতে হবে? ঠিক আছে, তুমি কোথায় যাবে? যাও যাও যাও, সাবধানে যাও, বৃষ্টি আসবে কিন্তু, দ্রুত বেরিয়ে যাও। ওই ঈশানদের বাড়িতে তোমাকে একটু যেতে বলছে, তুমি আর বৌমা ঘুরে এসো। হ্যাঁ আমি দেখে নিচ্ছি। ভাত আর আলু সেদ্ধ তো, কতক্ষণের মধ্যে ভাত ফুটে যাবে? আয়, ঠিক আছে, চলো 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 চলো, এসো এসো। ও ওল কোথায় রাখবো? আচ্ছা ঠিক আছে, বাইরে রেখে দিচ্ছি। এখানে রাখছি বাবা। সাথী ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেছে। ভাত হতে এখনো দেরি আছে, আলু সেদ্ধ হয়ে যাক। আলু সেদ্ধ বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই। দীপশিকাদের বাড়ি গেছিলাম, মা আর আমি দুজন মিলে। কত মাছ দিয়েছে দেখো, দীপশিকার মা দিয়েছে এগুলো। আচ্ছা পুঁটি মাছ ভাজা খাবে, আচ্ছা, তাই। হ্যাঁ পুঁটি মাছ। হ্যাঁ, হুম, আর এখানটায় একটা অন্য মানে নেই, সবগুলোই পুঁটি মাছ। হ্যাঁ, আর এগুলো এগুলো আরেক ধরনের পুঁটি মাছ। এটা হচ্ছে জাপানি পুঁটি। হ্যাঁ সাইজের তো হ্যাঁ, একটু ছোট। না বড় বড়। হ্যাঁ বড় বড় আছে। আর বউ মারতে কোট। হ্যাঁ আমি কুটে দিচ্ছি। কি গো, মাছটা ধুয়ে আনলে তুমি? হ্যাঁ, এই ছোট পুঁটি মাছ কাটতে গেলে হুম। প্রচুর নাল থাকে, তাই এই ঘাটে ফেলে ভালো করে ডোলে আঁশ তুলে ধুয়ে নিয়ে আসলাম। নালটাও কেটে গেছে, এবার কেটে আর বেশিক্ষণ ধুতে হবে না। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বন্ধু, আমার মনে হয়েছিল মা এবং সাথী দুজনেই খুবই ইমার্জেন্সি একটা কাজে বেরিয়েছে, কিন্তু পরবর্তীতে জানলাম
ওদেরকে মাছ দেওয়ার জন্য ডাক পাঠিয়েছিল মাসিদের বাড়ি থেকে। তবে হ্যাঁ, মাছটাও কিন্তু খুব এমার্জেন্সি, কারণ আজকে দুপুরবেলা বেশ খাওয়া দাওয়াটা জমি হবে। আর আমি আশা করেছিলাম যে ভিডিওটা হয়তো আমিই শেষ করব, কিন্তু সাথী যখন এসেই গেছে সাথী ভিডিও শেষ করবে। শুধু আমি একটা কথা একেবারেই না বললেই নয়, 29 তারিখ রাত্রি ওই 10:30 নাগাদ আমার কাছে একটা SMS আসে। এবারে SMS-এ কি এসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে। আমরা সারাক্ষণ আমাদের দিক থেকে ভালো মন্দটা আপনাদেরকে বলে গেছি। কখনো বলেছি স্পিকার খারাপ হয়ে গেছে বলে ভয়েস বার দিতে পারছি না, কখনো বলেছি বৃষ্টি হচ্ছে তাই ভালো করে ভিডিও করতে পারছি না, কখনো বলেছি ইলেকট্রিসিটি সমস্যা। আমাদের সমস্যাটুকুই আমরা বলে গেছি। কিন্তু গতকাল রাত্রে এই SMS-টি আসার পরেই আমার মনে হলো যে শুধু সমস্যায় একা আমরা নেই, আমার প্রিয় দর্শক বন্ধুরাও কিন্তু বিভিন্ন রকম সমস্যায় আমাদেরকেও দেখতে থাকেন। কিভাবে মনে হলো? আমার মনে হয়েছে কেউ হয়তো বাসে বা ট্রেনে জার্নি করতে করতেও আমাদেরকে দেখেন, কেউ হয়তো প্রচুর কাজের মাঝখানে সময় বের করেও আমাদেরকে দেখেন, কেউ হয়তো আরও বিভিন্ন রকম সিচুয়েশনের মাঝখানেও আমাদেরকে দেখেন। এবার এটা কেন মনে হলো আমি আপনাকে বলি। আমি আপনাকে একটা স্ক্রিন শেয়ার করছি। একজন সম্ভবত দিদি ভাই হবেন, কারণ লোগোতে একজন মহিলার ছবি আছে, আর ওনার নামটা একটু বড় এবং অন্যরকম লেগেছে, পিছনে নাম্বার টাম্বার দেওয়া আছে নামের পিছনে, সুতরাং নামটার ক্ষেত্রে আমি সঠিক নই। তো ভিডিওটার যে কোনো একটা ভিডিও উনি দেখছিলেন, সেখান থেকে আমাদের নাম্বারটা নিয়েছেন, যেভাবে আমরা মোবাইলের স্ক্রিনে যে নাম্বারটা দিই সেরকমই একটা নাম্বার। তো সেখান থেকে তিনি লিখছেন, আপনাদের ভিডিও সারাদিন দেখি ভীষণ ভালো লাগে, শুধু সাথী খুব মিষ্টি দেখতে। তারপরে কিছু স্ক্রিনশট, সেখানে কিন্তু বড় একটা স্ক্রিনে আমাদের ভিডিও উনি দেখছেন। তারপরে লিখছেন, আমার ক্যান্সার ধরা পড়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, আমার জন্য প্রে করবে। এই বিষয়টাই আমার মনে হলো যে সমস্যা শুধু একা আমাদের নয়, দর্শক বন্ধুরাও কিন্তু বিভিন্ন রকম সমস্যা আমাদেরকে দেখেন। আর উনি চেয়েছেন যে প্রে করতে। অবশ্যই আপনাকে ভগবানের কাছে চাইবো যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার খুব দ্রুত আরোগ্য কামনা করি, আপনি তাড়াতাড়ি শারীরিকভাবে ফিটনেস ফিরে পান এবং সামাজিকভাবে যে কাজকর্মগুলো করেন বা পারিবারিকভাবে সকলের সঙ্গে যেভাবে মিলেমিশে থাকেন সেভাবেই থাকুন, এতটাই আমরা আমাদের তরফ থেকে প্রে করতে পারি। এবং লাস্টে লিখেছেন, অনেক ভালোবাসা সাথী, তোমাদের চ্যানেলের উন্নতি কামনা করি। তো এই ছিল ওনার SMS। আমাদের খুব ভালো লেগেছে এবং আপনারা যখন হোয়াটসঅ্যাপে SMS করেন সেগুলো আমাদের খুব ভালো লাগে। যাই হোক, ভিডিও যে প্রতিদিন শেষ করে সেই কিন্তু শেষ করে। শোনো, একটা কথা বলি, আমি মাছগুলো কাটতে লাগি, তুমি ততক্ষণে একবারে জল এনে দাও, দিয়ে তারপর যদি আমার মাছ কাটা শেষ না হয় একটু হাতে হাত লাগিয়ে দিও। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা কি শেষ করব একদম। তো বন্ধুরা, আপাতত এই পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর এতক্ষণ ধরে যে সকল বয়োজ্যেষ্ঠরা আমার এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে প্রণাম, আমার সমবয়সীদেরকে অনেক ভালোবাসা, আর ছোটদেরকে আদর স্নেহ। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।